নদিয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক। নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমনই এক কলা গাছ ফলিয়েছেন যার কাঁদি প্রায় 7 ফুট লম্বা এবং তাতে হয়েছে 1000-এরও বেশি কলা। আশ্চর্যের বিষয়, গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলা গাছ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জন বাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত 8 মাস ধরে কাঁদিটি আরো বড় হচ্ছে। প্রায় 1 বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও। ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতে সুস্বাদু। কাঁদির ওপরের দিকে থেকে কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায়। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতা নেই, কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করতে হয়নি বলে জানান নিরঞ্জন বাবু। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরও বেড়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এই অনন্য গাছটি। ইতিমধ্যেই গাছের শিকড় থেকে নতুন কলা গাছের জন্ম হয়েছে, যা ভবিষ্যতে একই ধরনের ফলন দেবে বলেই আশাবাদী তিনি। এমন বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যেই আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন। অনেকে ছবি তুলছেন, কেউ কেউ এ বিষয়ে কলার স্বাদও নিচ্ছেন। যারা ব্যবসার উদ্দেশ্যে প্রজাতির কলা চাষ করতে আগ্রহী, তাদের জন্য নিরঞ্জন বাবুর কাছ থেকে পাওয়া যাবে এই কলার চারা, এমনটাই জানালেন তিনি। এটা হাজারি কলা। আচ্ছা, এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনোদিন তো দেখা কোনোদিন দেখিনি, কিন্তু একটা শুনতে পেয়েছিলাম এই ধরনের গাছ আসে একটা প্রজন্ম, সেটা আমি এখান থেকে কালেকশন করেছি। হাজার থেকেই একজনে লাগিয়েছিল, সে রাখতে পারেনি, সেখান থেকে আমি 1 কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করেছি। তার বাড়িতে দেখেছিলেন কখনো? হ্যাঁ বেরিয়েছিল, হ্যাঁ এরকম বেরিয়েছিল। খাবার সৌভাগ্য হয়েছিল? কেমন খেতে? খাবার একদম, খাবার নাকি ভীষণ কড়া মিষ্টি, ছোট ছোটই হয়, প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে, একদম নিচে পর্যন্ত যায়। কত বছর ধরে গাছের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি? আমি আমাদের ফ্যামিলিগত, আমরা এটা গাছের সঙ্গে যুক্ত। গাছ থেকে আমি অনেক রকম পরিচর্যা করি, যেমন আমার আগেও বেরিয়েছিল আনন্দবাজারে চন্দ্রমল্লিকা আমার বিভিন্ন সিজন ফ্লাওয়ার বেরিয়েছিল, ওটা আমি নিজেই তৈরি করতাম। এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা, একদম 18 ইঞ্চি ছিল আর কি। আচ্ছা, এই গাছটার পরিচর্যা করতে কি কি লাগছে? এটা একদম সাধারণ, গোবর সার দিলেই হয়ে যায়, এমন কিছু লাগে, কোনো ওষুধও লাগে। আপনি কি আগাগোড়া গাছ নিয়েই থাকতেন না কোনো কাজবাজ করতেন? না, আমি সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু গাছ নিয়ে আমার ছোটবেলার থেকে রিটায়ারমেন্টের পর এখন গাছে। এই কলা গাছকে কি কলা গাছ বলে পরিচিত? এটা একদম হাজারি কলা বলেই পরিচিত। এটা মূলত কোন জায়গাকার? এটা বলছে সাধারণত ব্যাঙ্গালোর ভ্যারাইটিস। আপনি এখান থেকে? আমি এখান থেকে পেয়েছি। তো এই কলা মানে মোচাটা পড়েছে কবে, কতদিন আগে? প্রায় 7-8 মাস হয়ে গেল। 8 মাস? হ্যাঁ, 8 মাস ধরে এরকম বেরিয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে। প্রথম যখন বেরিয়েছে তখন এই গর্ত করে রেখেছেন কেন নিচে, যাতে আরো 2 ফুট যেতে পারে? ও, এবং এ বড় হবে কি এইভাবেই? হ্যাঁ, এইভাবে প্রথম থেকে যারা যেগুলো হচ্ছে এগুলো পাকবে আর নিচের থেকে আস্তে আস্তে যাবে। আচ্ছা, হাইট কতটুকু? আমার এই 5 ফুট 2। 5 ফুট, তার মানে উপরে 1 ফুট নিচে 1 ফুট। হ্যাঁ, 7 ফুট এখনো অলরেডি হয়ে গেছে। এরপরে 10 ফুটে। আর পেছনে আরেকটা যে কলা দেখা যাচ্ছে, ওটাও এটারই চারা আরেকটা, এটা মনে হচ্ছে আরো উঁচু হয়েছে বলে আরো নামবে। আপনি কি একটাই গাছ লাগিয়েছিলেন? আমি একটাই লাগিয়েছি। কতদিন আগে? তাও বছর 1.5 থেকে 2 বছর একবার লাগিয়ে একটু নষ্ট হয়েছিল, তারপর ওটাকে। আর এই গোড়ায় তো চারাও হয়েছে না? চারাও হয়েছে, ওই চারা থেকে আবার একটা গাছ হয়েছে। এই গাছের প্রজাতি কি মানে এইরকমই, মানে বড় বড় কলা? তাহলে তো এগুলো তো ব্যবসায়িক, যদি যারা আমাদের এখানকার কলা চাষি আছেন, হ্যাঁ করতেই পারে। সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করলে কিছু পাওয়া যায়? যোগাযোগ করলে আমি চারাও দিতে পারি, যদি কেউ নিতে চায় দিতে পারি। এতে করে মুনাফা কিরকম হতে পারে? মুনাফাটা এখন যেহেতু এটার সাইজটা খুবই ছোট, কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি, সেদিক দিয়ে হয়তো পুষিয়ে যাবে আর কি। সাদে আর এর আলাদা একটা টেস্টও আছে। তো আপনার বাড়িতে এই প্রথম? আমার বাড়িতে এই প্রথম, কিন্তু যিনি করেছিলেন প্রথম বললো ভীষণ কড়া মিষ্টি একদম। মানে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি? না, খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে, পাকতে থাকবে, আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না, ছড়া ছড়া করে কাটতে হবে না? এটাও আলাদা, একদম গোল, একদম পরিধি
মানে ফাঁকা নেই একদম। মানে হাজারি কলা বলা হয় যেমন হাজার খানেক হাজার খানেক তো হবেই, মনে হচ্ছে তার বেশি হবে। মানুষজন আসছেন দেখতে দেখতে? হ্যাঁ, প্রচুর লোক আসছে, এসে ফটো তুলে দিচ্ছে, বাইরে ফাট ছাড়ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন সরকার। ভালো তো লাগছে।